কৃষক বন্ধু 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং অনেক কৃষক কিন্তু টাকা পেয়েও গিয়েছেন, কিন্তু বেশিরভাগ কৃষক কিন্তু এখনো ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা পায়নি। কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য কি করতে হবে, সমস্তটাই জানাবো। এবং কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন তারা কি এই কিস্তিতে টাকা পাবেন? কৃষক বন্ধু প্রকল্পে এবার কত টাকা করে কৃষকরা পেতে চলেছেন, কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে এবার, সমস্তটা জানাবো আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের আরও একটি বড় প্রমাণ আমি দেখিয়েছি, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই টাকা কিন্তু গঙ্গারামপুর মেলাতে গিয়ে কিন্তু নিজেই কিন্তু এই টাকা রিলিজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টাকা রিলিজ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কৃষক আমাদের সম্পদ আমাদের গর্ব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা কিন্তু গঙ্গাসাগর মেলা থেকে কিন্তু রিলিজ করেছে এবং 8ই জানুয়ারি কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু 1,10,00,000 বেশি কৃষক টাকা পাচ্ছেন এবং 3,035 কোটি টাকা কিন্তু এই টাকা সমস্ত কৃষকরাই কিন্তু পাবেন। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। আমি গতকালকে আমার ইউটিউব চ্যানেলে একটা পোস্ট রেখেছিলাম, অর্থাৎ যেটা আমার সাধারণ ভাষায় জানি ভোট। আমি সেখানে বলেছিলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি আপনারা পেয়ে গিয়েছেন। সেখানে ভোটের সংখ্যা পড়েছিল 65টা, তার মধ্যে 26% মানুষ বলেছিল হ্যাঁ আমরা টাকা পেয়ে গেছি, আর 74% মানুষ বলেছিল না আমরা এখনও টাকা পাইনি। কেন তারা এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি এবং টাকা পাওয়ার জন্য কী করতে হবে সমস্তটাই কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং যারা আপনারা অনেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পেয়ে গেছেন এবং আমাদেরকে অনেকেই কিন্তু কমেন্ট করেও জানিয়েছেন, সেই কমেন্টের যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করব। এবং যারা এখনও টাকা পায়নি, কোন কোন জেলাতে এখনও টাকা পায়নি সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে জানাবো। এবং যারা টাকা পেয়েছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়েছেন এবং এর ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনারা কে কে টাকা পাচ্ছেন এবং কে কে এখনও টাকা পাননি এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমরা প্রথমেই দেখে নেব কারা কারা টাকা পেয়েছে এবং কারা কারা টাকা পায়নি। কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকেছে তার আরও একটি প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকার একটা অফিসিয়ালভাবে ব্যানার লঞ্চ করা হয়। এবারের ক্ষেত্রে কিন্তু ব্যানার লঞ্চ করা হয়েছে, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে বড় করে লেখা আছে কৃষক আমাদের সম্পদ আমাদের গর্ব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মৌসুমের জন্য আর্থিক সহায়তা প্রদান। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অন স্ক্রিনে লেখাই আছে এখানে স্থান কোথায় থেকে এই টাকা প্রদান করেছে। স্থান হচ্ছে গঙ্গাসাগর মেলা থেকে কিন্তু এই টাকা রিলিজ করে দিচ্ছে এবং 8ই জানুয়ারি কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। কিছু কিছু সংখ্যা কৃষকের এখনও টাকা ঢুকে গেছে এবং অনেক বেশিরভাগ কৃষক কিন্তু টাকা ঢুকেনি। এবার কত টাকা রিলিজ করেছে, 1,10,00,000 বেশি কৃষক ও বর্গ তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাবেন। আর্থিক সহায়তার পরিমাণ মোট হচ্ছে 3,035 কোটি টাকা। এবারে কিন্তু অনেকটাই কিন্তু টাকার পরিমাণও বেড়েছে এবং কৃষকের পরিমাণও কিন্তু অনেকটাই বেড়েছে। আপনারা হয়তো ভাবছেন এখানে যে নতুন কৃষকের কি টাকা পাচ্ছে সেটাও কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমেই। তো আমরা এখন কমেন্টগুলো পড়ছি, আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং আপনারা যারা কমেন্ট করে জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম কমেন্ট করে যাবেন আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন এবং কত টাকা পাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করে যাবেন। এবার আমি কমেন্টগুলো পড়ে শোনাবো আপনাদেরকে, আপনারাও দেখতে থাকুন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়েছেন কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রথমে আমরা দেখে নেব, তামার মণ্ডল বলেছেন আমি হুগলি থেকে, আমার এই মাত্র টাকা ঢুকলো 2,400 টাকা, থ্যাঙ্কস। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করে জানানোর জন্য। এরপরে কমেন্ট করেছে হেমন্ত মাহাতো, পুরুলিয়া জেলা কবে টাকা পাবো। আপনি চিন্তা করবেন আপনার খুব শিগগিরই কিন্তু আপনার জেলাতে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে এবং অনেকে কিন্তু টাকা পেয়েও গিয়েছে। মানসুর হাবিব কমেন্ট করেছে আমি উত্তর দিনাজপুর জেলা থেকে দেখছি, আমার অ্যাকাউন্টের ভ্যালিড অপশান চলে এসেছে কিন্তু এখনও টাকা ঢুকেনি। আপনি চিন্তা করবেন না, আপনাদের খুব শিগগিরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আজ না ঢুকলে কালকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এরপরে কমেন্ট করেছে কামাল মণ্ডল, উনি বলেছে আমি নদিয়া জেলার মায়াপুর থেকে বলছি, আমাদের এখনও আপনাদের মনে হয় টাকা ঢুকেনি, আপনাদের চিন্তা করবেন না, আপনাদের কিন্তু খুব শিগগিরই টাকা ঢুকে যাবে। এরপরে কমেন্ট করেছে সুবীর হালদার, তিনি বলেছেন নদিয়া কবে টাকা পাবো। আপনারাও চিন্তা করবেন নদিয়া জেলাতে কিন্তু খুব শিগগিরই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবার অনেকের কিন্তু টাকা ঢুকেও গিয়েছে। এরপরে কমেন্ট করেছে রহমত আলী খান, তিনি বলেছেন বাঁকুড়া জেলায় কবে টাকা ঢুকবে। আপনি চিন্তা করবেন না, আপনার বাঁকুড়া জেলাতে কিন্তু অনেকে কিন্তু টাকা পেয়েও গিয়েছেন। আমিও কিন্তু সেই কমেন্টে কিন্তু জানিয়েছে, অনেকেই কিন্তু জানিয়েছে বাঁকুড়া জেলাতে কিন্তু অনেকের কিন্তু টাকা ঢুকেও গিয়েছে। আপনি চিন্তা করবেন না, আপনার কিন্তু খুব শিগগিরই টাকা ঢুকে যাবে। এরপরে কমেন্ট করেছেন সুমন ঘোষ, কিছু সংখ্যা নয় বেশিরভাগ কৃষকের টাকা পায়নি। হ্যাঁ সত্যি কথা, বেশিরভাগ কৃষক কিন্তু এখনও টাকা পায়নি, কারণ আপনারা জানেন এখন গোটা রাজ্য জুড়ে কিন্তু এসআইআর কাজ চলছে, তার সঙ্গে কিন্তু হিয়ারিংয়ের কাজ চলছে, এর সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সব কিছুই কিন্তু একসঙ্গে শুরু হয়ে গেছে। তার জন্য কিন্তু এখনও সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। আপনি চিন্তা করবেন না, আপনার কিন্তু খুব শিগগিরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এরপরে কমেন্ট করেছেন অশোক মণ্ডল, উত্তর দিনাজপুরে কবে টাকা ঢুকবে। আপনারা চিন্তা করবেন না, উত্তর দিনাজপুরে কিন্তু অনেকের কিন্তু টাকা ঢুকে গেছে,
আপনিও চিন্তা করবেন খুব শিগগিরই কিন্তু আপনার টাকা ঢুকে যাবে। এরপর কমেন্ট করেছেন সিরাজ খান, বীরভূম রামপুরহাটে টাকা ঢোকেনি এখনও। আপনি চিন্তা করবেন না, আপনাদের বীরভূমে কিন্তু অনেকেরই কিন্তু টাকা ঢুকে গেছে, আমাকে কিন্তু ইভেন স্ক্রিনশটও পাঠিয়েছে। আপনারা কিন্তু চিন্তা করবেন না, খুব শিগগিরই কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে। এরপরে কমেন্ট করেছে জেসমিনা, পূর্ব মেদিনীপুর, এখনো আমার টাকা পায়নি কৃষক বন্ধু। আপনিও চিন্তা করবেন না, আপনার খুব শিগগিরই কিন্তু টাকা ঢুকে যাবে। এখানে যতগুলো কমেন্ট করেছে বেশিরভাগ কমেন্টে কিন্তু এখনও টাকা ঢুকেনি। আপনি চিন্তা করবেন না, আপনার খুব শিগগিরই টাকা ঢুকে যাবে, কিছুদিনের মধ্যে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এরপর কমেন্ট করে জানিয়েছেন নাসির উদ্দিন, মালদায় ঢুকেনি। আপনি চিন্তা করবেন না, মালদাতে কিন্তু অনেক কৃষকের কিন্তু টাকা ঢুকেনি, বেশিরভাগ কৃষকের কিন্তু টাকা ঢুকেনি। প্রত্যেকটা কিন্তু জেলাতেই কিন্তু অনেক কৃষকের কিন্তু টাকা ঢুকেনি। আপনি চিন্তা করবেন না, আপনার খুব শিগগিরই টাকা ঢুকে যাবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ধাপে ধাপে কিন্তু রিলিজ করে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 8ই জানুয়ারি রিলিজ করে দিয়েছে। এরপর কিন্তু সেই টাকা কিন্তু তাহলে 10 দিন, 7 দিন, 15 দিন অবধি কিন্তু লেগে যায়। এরপর কমেন্ট করে জানিয়েছেন নীলকান্ত রয়, জলপাইগুড়িতে কবে ঢুকবে। আপনারা চিন্তা করবেন না, জলপাইগুড়িতেও কিন্তু টাকা ঢুকবে। আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা 8ই জানুয়ারি কিন্তু রিলিজ করে দিয়েছে। এতে কিন্তু অনেক কৃষক কিন্তু পেয়েও গেছে, কিন্তু অনেক বেশিরভাগ কৃষক কিন্তু এখনো টাকা পায়নি। আপনারা চিন্তা করবেন খুব শিগগিরই কিন্তু আপনাদের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তাই আপনাদের বলবো, আপনারা অপেক্ষা করুন, খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। যেহেতু আমাদের রাজ্য জুড়ে এখন এসআইআর এর কাজ চলছে, সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার যে প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে রাজ্যব্যাপী এখন এসআইআর এর কাজ চলছে, সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার যে প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা চিন্তা করবেন না, আপনার খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, আমরা যেহেতু টাকা রিলিজ করে দিয়েছি 3035 কোটি টাকা, এই টাকা আপনারা সমস্তটাই কৃষকরাই পাবেন। 1,10,00,000-এর বেশি কৃষককে কিন্তু আমরা এই টাকা দিয়েছি। আপনারা চিন্তা করবেন, আপনাদের টাকা ধাপে ধাপে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেও বলে দিয়েছে এই টাকা কিন্তু আপনাদের ধাপে ধাপে কিন্তু দেওয়া হবে। এখন যদি একসঙ্গে টাকা দিতে যাওয়া যায়, তাহলে কিন্তু এই ব্যাংকের সফটওয়্যারে কিন্তু সার্ভার ডাউন হয়ে যেতে পারে বা অনেক সমস্যা হয়, তার জন্য কিন্তু একসঙ্গে টাকা দেয় না। প্রতিবারের ক্ষেত্রে কিন্তু টাকা আপনারা জানেন কি ধীরে ধীরে কিন্তু ধাপে ধাপে কিন্তু দেওয়া হয়, আস্তে আস্তে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। কোন জেলায় আগে টাকা ঢুকবে? হুগলি, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া। এই সব জেলাতে কিন্তু আগে টাকা ঢোকার খুব সম্ভাবনা রয়েছে এবং অনেকেই কিন্তু টাকা পেয়েও গিয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন তারা কিন্তু এই কিস্তিতে টাকা পাবেন না। আপনার সামনে যে খরিদ মৌসুম আসছে, সেই খরিদ মৌসুমে কিন্তু সেই টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আগে থেকে যেসব কৃষকরা এই টাকা পাচ্ছেন তারাই কিন্তু এই টাকা পাবেন। নতুন করে যারা আবেদন করেছিলেন তারা কিন্তু সামনে যে কিস্তি আসছে রবি মৌসুমে কিন্তু এই টাকা পাচ্ছেন না, খরিদ মৌসুমে কিন্তু সকলেই কিন্তু এই টাকা পাবেন আপনারা। তো আপনারা যারা নতুন করে আবেদন করেছেন, আপনারা চিন্তা করবেন না, আপনারা খরিদ মৌসুমে কিন্তু সমস্ত কৃষকরাই কিন্তু টাকা পাবেন এবং যারা নতুন করে আবেদন করেছেন তারাও কিন্তু টাকা পাবেন। পুরনো যারা তো আছে তারা তো টাকা পাচ্ছেনই। তো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।